আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাটিয়ালি ফোল্ড পাই প্যান্ট কাটিং এবং সেলাই। প্রথমে কোমরপট্টি বের করার জন্য দুভাঁজ করে নিয়েছি। যার যতটা মাপ ঠিক ততটাই কোমরের মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আর ঝুল নিয়েছি 10 ইঞ্চি। এরপর কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি কামিজটিকে ধরে 4 পাট করব। দুভাঁজ করে নিচ্ছি। এরপর আমি 4 পাটে ভাঁজ দিয়ে নেব। 4 পাটে ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে আমার। এরপর আমার পাই প্যান্টের লং আছে 40, তাই আমি 1 ইঞ্চি থেকে 40 ইঞ্চিতে মার্জিন করে নেব। এরপর 40 থেকে 10 ইঞ্চি মাইনাস যাবে কোমরপট্টি বের করার জন্য। আমি আগে থেকেই কোমরপট্টিটা বের করে নিয়েছি, তাই এখান থেকে 10 ইঞ্চি মাইনাস করে দেবো। তাই আমি 30 ইঞ্চি মার্জিন করে নেব। 1 ইঞ্চি থেকে 30 ইঞ্চি মার্জিন করে এরপর আমি 10 ইঞ্চিটি কেটে বাদ দিয়ে জয়েন্ট দিয়ে নেব। এই যে আমি 30 ইঞ্চি মার্জিন করেছি। এরপর বাড়তি অংশটুকুনি কেটে আমি জয়েন্ট দিয়ে নেব। এই যে আমার কাটা হয়ে গিয়েছে। এরপর আমি এদিকে জয়েন্ট দিয়ে নেব। এইভাবে বসিয়ে বাড়তি অংশটুকুনি আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। ঠিক আছে? অবশ্যই দুবার সেলাই দিয়ে নিতে হবে, তাহলে সেলাইটি আরও ভালো হবে। আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি 30 ইঞ্চি মার্জিন করে কেটে নেব। আমি দুবার লাগিয়ে নিয়েছি। এরপর আমি 4 পাট করে নিলাম। 4 পাট করার পর কি করতে হবে? মুহুরির মাপ দিয়ে নিতে হবে। মুহুরি আছে আমার 7 ইঞ্চি, তাই 7 ইঞ্চিতে মার্জিন করে দিলাম। এভাবে 1 ইঞ্চি পেস্টি লাগানোর জন্য রেখে আমি 7 ইঞ্চিতে মার্কিং করে কোনা করে দিয়েছি। এরপর আমি 30 ইঞ্চি আছে এখানে লংয়ে, 30 ইঞ্চিটিকে দুভাগ করতে হবে, তাই 15 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। ওই 15 ইঞ্চিতে মার্কিং করা থেকে এদিকে মুহুরি থেকে আবারও মার্কিং করে নেব। আমার মার্কিং করা হয়ে গেছে। এরপর মেজারমেন্টের কলি বের করার জন্য আমি 8 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এরপর ধৈর্য সহকারে কেটে